প্রভাত ফেরি অর্থাৎ 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারের বেদিতে ফুল দিল প্রথমবারের মতো জামায়াত ইসলামী। এটাকে অনেকেই বাঁকা চোখে দেখছেন, আমরা দেখছি না বা আমি দেখছি না। কারণ কি, 24 পরবর্তী সময়ে নতুন একটা বাংলাদেশের অস্তিত্ব আমরা চেয়েছি, নতুন একটা বাংলাদেশ বিনির্মাণে যে ধরনের দৃষ্টিভঙ্গি দরকার, ওই ধরনের দৃষ্টিভঙ্গি আমরা চেয়েছি রাজনৈতিক নেতাদের কাছ থেকে, রাজনৈতিক যে সকল দল এবং কর্মী রয়েছে তাদের কাছ থেকে। সুতরাং ওই জামায়াত ইসলামীকে বাঁকা চোখে দেখার কিছুই নাই, কারণ তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ না, কিন্তু সংখ্যালঘিষ্ঠ হলেও যথেষ্ট জনসমর্থন তাদের রয়েছে। ৭৯টা সিট তারা পেয়েছে, তার মানে, এবং প্রায় 53টা সিটে তারা 10,000-এরও বেশি কম ভোটে তারা ব্যবধানে হেরেছে। তার মানে জনগণ তাদেরকে চেয়েছে অনেকটা, কিন্তু স্বার্থের দিক দিয়ে বিএনপি এগিয়ে গেছে। তার মানে তাদেরকে বিভিন্ন ইস্যুতে বাঁকা চোখে দেখার কিছু নাই, তাদেরকে সমান সুযোগ দিতে হবে। তাদেরকে এই মানে পাকিস্তানি আত্মা, যুদ্ধ অপরাধী, এইসব ভুংভাং বলার আসলে কিছু নাই। এটা নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে সবাই সমান সুযোগ পাবে, যেখানে জিয়াউর রহমানও কিন্তু চেয়েছিল যে শেখ হাসিনাও এই দেশে এসে রাজনীতি করার সুযোগ পাক। তার মানে সমতার ভিত্তিতে এই একটা রাষ্ট্র তৈরি করতে হবে, যেটার চেতনা হবে জুলাই যুদ্ধ, যেখানে শত শত মানুষ জীবন দিয়েছে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ করতে। সে ধরনের বাংলাদেশকে অবশ্যই আমরা চাই। শুভকামনা।